হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা লগারিদম চ্যাপ্টার শুরু করেছিলাম, সেটাকে আমরা কন্টিনিউ করব। কোষে থেকে 21 পেজ নাম্বার 286। আজকে পার্ট 6 ভিডিও আমরা 4 নাম্বারটা কমপ্লিট করেছি। আজকে আমরা 5 দাগেরগুলো শুরু করব। দেখো কি বলেছি, 5-1 বলছে লগ 75/16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32/243 ইকুয়াল টু লগ 2। এটা প্রমাণ করতে হবে, যেহেতু প্রমাণ করতে বলেছি। তাহলে আমরা প্রথমে এটা সর্বপ্রথম বাম পক্ষ লিখবো, এটা ডান পক্ষ। এটা হচ্ছে আমার ডান পক্ষ, এটা প্রমাণ করতে বলেছি। তাহলে আমি এটাকে লিখতে পারি বাম পক্ষকে ইংলিশে LHS দেব, লেফট হ্যান্ড সাইড। তার মানে লেফট হ্যান্ড সাইড যখন লিখবো তখন ইকুয়ালের বাঁ পাশে যে যতটুকু থাকবে সেটাকে আমরা লিখব 75-এর নিচে 16 2 লগ যখন আমরা বাম সাইড লিখবো তখন ইকুয়াল টুটা লিখবো না, লগ 2 লিখবো না। আবার সমান সমান নিব। এবার দেখো, এটা আমরা এম এন এর ফর্মুলা জানি। আমার ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে আমার লগ এ এম বাই যদি এন থাকতো তাহলে আমরা কি করতাম, লগ এ এম মাইনাস লগ এ এন। এটা আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা যে আমরা ভাঙবো বাই আকারে আছে, সেটাকে আমরা মাইনাস আকারে লিখব। আর কোনো কিছু যদি বলে দেওয়া না থাকে নিধানটা, তাহলে আমরা কি জানি এখানে 10 আছে। ওকে, এটা আমরা এর আগে করেছিলাম। লগ 75 মাইনাস লগ 16 মাইনাস 2টাকে বাইরে রেখে এটাকে আমরা ভেঙে দেব লগ 5 মাইনাস লগ 9। সেমভাবে প্লাস এখানে ব্র্যাকেট নিয়েছি, যেহেতু 2 বাইরে ছিল বলে ব্র্যাকেট নিয়েছি। এখানে কোনো সংখ্যা নেই তো ব্র্যাকেট এখানে নিচ্ছি না। লগ 32 মাইনাস লগ 243। আবার ইকুয়াল নেব লগ 75। লগ 75কে আমরা কি করতে পারি, লগ 75কে যদি আমরা ভাঙি, দেখো 75কে এখানে আমরা ভেঙে নিচ্ছি। 5 দিয়ে যদি ভাঙি তাহলে আমরা 5-কে 5, 5-5 25 পাচ্ছি। 5 দিয়ে 3-5 15। তার মানে কি পাচ্ছি, 5-এর স্কোয়ার ইন্টু 3। তাহলে আমরা লিখতে পারি 75কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার একটা সঙ্গে 3। কেন কি 5-5 25, 25 সাথে 3 গুণ করলে 3-25 75। পরবর্তীটাকে আলাদা করবো, তো এটাকে আমি ব্র্যাকেট নিয়ে নিই। মাইনাস লগ 16কে আমরা কি করতে পারি, 16কে ভাঙলে 2 এর পাওয়ার কত হবে, 4। ওকে, 4টা 2 গুণ করো 16 আসবে। এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে 2 লগ ব্র্যাকেটটা তুলে দিচ্ছি 2 লগ 5। 2 এর সাথে 2 লগ 9কে একবারে ভেঙে দিই। 9কে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, 2টো 3 গুণ করলে 9 হবে। লগ 32কে আমরা কি লিখতে পারি, এখানে যদি 32কে ভাঙি, 32কে ভাঙলে 2 এর পাওয়ার কত আসবে, এটা যদি 16 আসে, 16কে 2 দিয়ে গুণ করলে 32, মানে 2 এর পাওয়ার কত হবে 5। 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32। 2কে 5 বার গুণ করো। আচ্ছা, লগ 243। 243কে আমরা কি করতে পারি, এটাকে আমরা এখানে একটু ভেঙে নেব। 3 দিয়ে যদি ভাঙি, 3 8 24, 3 অক্ষ 3, আবার 3 দিয়ে ভাঙো, 3 দুগুণে 6, 3 7 21, 3 দিয়ে 3 9 27, 3 দিয়ে 3 3কে 1 2 3 4 5। তাহলে 3 এর পাওয়ার কত আছে 5। ওকে, এভাবেই সেমভাবে 32কে ভেঙে দেবে। 32কে 2 দিয়ে 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 2 দুগুণে 4, 1 2 3 4 5। ওকে, এইভাবে আমরা 2 এর পাওয়ার কত বসাতে পারি 5। এবার দেখো আবার সমান সমান নিব। এবার আমরা একটা ফর্মুলা জানি, লগ এম এন এর ফর্মুলা। লগ এম এন থাকলে কি হয়, লগ এম প্লাস লগ এন। তাহলে এটাকে লগ এম ধরবো। লগ 5-এর পাওয়ার 2 প্লাস, যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা লিখব লগ 3 মাইনাস, এখানে 4টা সামনে চলে আসবে, লগ 2। এটাও একটা ফর্মুলা। এই ফর্মুলাটা যদি তোমাদের দেখিয়ে দিই, দেখো লগ এ এম সি ফর্মুলা কি, দেখো বেস পাওয়ারের উপরে পাওয়ার থাকলে, পাওয়ারের উপরে যখন পাওয়ার, একটা পাওয়ার কি আসবে সামনে চলে আসবে, লগ এ এম থাকবে। আর এখন যেটা ফর্মুলা লাগালাম সেটাকে লগ এ এম এন, গুণ অবস্থা থাকলে দেখো যোগ হবে, লগ এ এম প্লাস লগ এ এম। এই দুটো ফর্মুলা, এটা নো চেঞ্জ। 2 লগ 5 মাইনাস
এই 2টা সামনে চলে আসবে, তাহলে 2টা যখন সামনে চলে আসবে তাহলে এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 দুগুণে কত হয়ে যাবে 4 log 3 প্লাস এখানে 5 সামনে চলে আসবে 5 log 2 মাইনাস এখানে 5 চলে আসবে log 3। আচ্ছা এবার কি করব, এবার এখানে 2টাকে সামনে লিখব 2 log 5, বাকিগুলো জাস্ট লিখে দিচ্ছি log 3 4 log 2 2 log 5 4 log 3 log 2 log 3। এবার আমাকে খুঁজতে হবে যে log 5 কোথায় আছে। log 5 একটা দুটোই আছে, তাহলে দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে, এটারও সামনে 2 আছে, দুটো log 5, এখানে দুটো log 5 আছে। এবার log 3 খুঁজে বের করি, এখানে একটা আছে, এখানে 5টা আছে, এখানে 4টা। ওকে, তাহলে আমরা কি করব, এখানে একটা সাইন দেখো, যখন ব্র্যাকেটে তুলেছি মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস। ওকে, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এটা হয়ে যাবে আমার প্লাস, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার প্লাস। দেখো 4টা log 3 আর একটা log 3, তাহলে এখানে লিখে দিই 5টা log 3, আর এখানে অলরেডি আছে -5 log 3, পরবর্তীতে কেটে দেব। log 2 খুঁজে বের করি, এখানে 4টা log 2 আছে, আর এখানে log 3 খুঁজেছি প্লাস 5টা log 2, তাহলে প্রথমে পজিটিভটা লিখে 5 log 2 -4 log 2, এটা কেটে যাচ্ছে, কিন্তু 5টা থেকে যখন 4টা log 2 বিয়োগ হচ্ছে তাহলে একটা log 2 পড়ে থাকছে, এটাই প্রমাণ করতে বলেছে আমাকে। ওকে, দেখো log 2 প্রমাণ করতে বলেছে, তাই এটা প্রুফড, নতুবা এভাবে লিখতে পারো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড। চলো নেক্সট পয়েন্টটা দেখো কি বলেছে, log 10 বেস 10 পাওয়ার 15 ব্র্যাকেট 1 প্লাস log 15 30, এভাবে 1/2 log 10 16 এভাবে দেওয়া আছে, এটা সমান আমাকে 2 প্রমাণ করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, এটা যেহেতু এটা দেওয়া আছে তাহলে এটা আমাকে লেফট হ্যান্ড সাইড লিখে করব, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে একবারে আমি লেফট হ্যান্ড সাইড লিখে একবারে এটাকে 1 দিয়ে, 1-এর সাথে যেহেতু 1 আছে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি আমি একবারে, তাহলে আমরা লিখব log 10 15 একের সাথে গুণ করে দিলাম, প্লাস এটার সাথে এটা গুণ হচ্ছে, কেন কি আমি ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তাহলে আগে log 10 লিখব, log 10 15 এর সাথে গুণ অবস্থায় আছে log 15 30, প্লাস এটাকে 1/2 করি, এবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে হাফ log 10 16 হবে, প্লাস প্রথমে এটার সাথে এটা গুণ করবো, তাহলে প্রথমে হাফ log 10 16, তার সাথে গুণ অবস্থায় আছে আমার log 4 7। ওকে, এরপরে আমরা কি করব, মাইনাস এটার সাথে এটা গুণ অবস্থায় লিখব, তাহলে log 10 6 ইন্টু log 6 3, প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে, log 10 6 ইন্টু log 6 7। ওকে, এরপরে আবার সমান সমান নেব। এবার প্রথমে যেরকমটা আছে আমরা এটা এরকমই রাখবো, log 10 15। দেখো এটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়ে তোমাদের দেখিয়ে দিই, ফর্মুলা লেখার জন্য জায়গা নেই তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো log b বেসের পাওয়ার m, এখানে যেটা বেস হয়ে আছে সেটা পরবর্তীতে গুণ log
কি হয়ে যাচ্ছে পাওয়ার। তাহলে এরকম অঙ্ক আমি শিখিয়েছি, যদি বেসটা পরবর্তীতে পাওয়ার হয়ে যায় তাহলে দেখো এই বেস এই পাওয়ারকে যদি আমি ছেড়ে দিই তাহলে এটার কি বেস এ, তাহলে এর পাওয়ার কি হয়ে যাবে এম, এর পাওয়ার এম হয়ে যাবে। তো সেমভাবে দেখো এখানে এর যেটা বেস সেটা এর পাওয়ার, তাহলে এটাকে আমি ছেড়ে দিই তাহলে লগ 10 এর পাওয়ার কত হবে 30, কেন বেস বেসের জায়গায় পাওয়ার পাওয়ারের জায়গায় হবে, তাহলে লগ 10 30। ওকে, প্লাস এটাকে আমরা কি করতে পারি 1/2 আছে, দেখো এখানে 1/2 আছে, 1/2টা কি হয়ে যাবে এর পাওয়ার হয়ে যাবে, তাহলে লগ 10 এই যে 16 আছে এটা কি হয়ে যাবে এর এভাবে চলে আসবে, এটাকে আবার পরবর্তী সামনে নিয়ে চলে আসবো ফর্মুলা অনুযায়ী। ফর্মুলা আমার এটা লগ এ এম সি, তাহলে কি লেখা যায় লগ সি এম লগ এ এম, সিটা সামনে চলে আসে। আবার এটা থেকে আমি এটা আসতে পারি, কি করে আসবো এই সিটা আমি কি করব একদম এম এর ঠিক পাওয়ারের উপরে পাওয়ার করে দেবো। তাহলে সেম দেখো এখানে হাফ আছে, হাফটা আমি তুলে দিই 16-র উপরে, আবার এটাকে পরবর্তী নিয়ে আসলে এই লাইনটা পাচ্ছি। সেমভাবে এখানে দেখো প্লাস এখানে দেখো এখানে কি করব এই হাফটা আমি যে কোনো একটা লগের উপরে তুলি, তাহলে এই লগের উপরে তুলি, তাহলে লগ 10 এই 16-র উপরে আমি হাফটা নিচ্ছি, তাহলে আবার এটা চলে আসবে, এটা যেহেতু গুণ অবস্থায় আছে এটাই কোনো কিছু করছি না, এটা লগ 4 এর পাওয়ার 7 এ দেখো। এখান থেকে সেম ফর্মুলা দেখো এই 6কে বাদ দিয়ে দিয়ে বেস পাওয়ার, তাহলে বেসের উপরে কি আসবে পাওয়ার, লগ 10 3 হবে, মাইনাস এখানেও সেম দেখো বেস আর পাওয়ার ছেড়ে দিলে এই বেসের উপরে পাওয়ার চলে আসবে, তাহলে লগ 10 7 আসবে। এবার দেখো পরবর্তীতে কি করব, এটা যেমনটা আছে তেমনটাই রাখি, লগ 10 15 প্লাস এটাও যেমন আছে তেমনই লিখি। এটাকে পরবর্তী কি করতে পারি লগ 10 16কে ভাঙবো, দেখো এটাকে আমরা কি লিখতে পারি এই 16কে আমরা বর্গমূলের ভিতরে লিখতে পারি, কেন কি আমরা জানি বর্গমূল মানে হচ্ছে 1/2, বর্গমূল তুলে আমরা কি করে দিতে পারি 1/2। দেখো কখনো যদি এর উপরে এই বর্গমূল সাইনটা থাকে সেটাকে আমরা কি লিখি এ, এই বর্গমূলটা লিখবো না, তার জায়গায় আমি 1/2 লিখবো। ওকে, আবার এটা থেকে আমি যখন 1/2কে আমি বর্গমূল প্রয়োজন হবে তখন আমি সেটাকে বর্গমূল করতে পারি। তাহলে সেম এখানে হাফের জায়গায় আমি কি লিখলাম বর্গমূল, প্লাস লগ 10 এটাকেও সেম আমরা এটার জায়গায় আমি বর্গমূল সাইনটা দেব, বাকিটা যেমনটা আছে তেমনটা লিখব। ওকে, এই দুটোর কাজ করে নেব, তারপরে আমরা এগোব, বাকিগুলো লিখতে থাকবো। দেখো বর্গমূলের ভিতরে যদি 16 থাকে সেখান থেকে আমরা কি বের করতে পারি, ডাইরেক্ট করবো নাহলে অঙ্কটা বড় হয়ে যাবে। দুটো 4 আছে, দুটো 4 থেকে একটা 4 বেরোচ্ছে, কি করে এটা বেরোলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বর্গমূলের ভিতরে যদি 16 থাকে তার মানে কি দাঁড়ায় দুটো 4, 4 4 16, একই সংখ্যা যদি থাকে তাহলে বর্গমূল থেকে একটা 4 বেরোয়, তখন আর বর্গমূল থাকে না। ওকে, প্লাস এখানেও সেম দেখো লগ 10 এটা 4 বেরোবে এখান থেকে, বর্গমূল উঠে যাবে, লগ 4 7 মাইনাস লগ 10 3 মাইনাস লগ 10⁻7 সমান সমান এটা যেরকমটা আছে আমি সেরকমটাই রাখব, এটাকে নো চেঞ্জ। এখানে দেখো সেম আমরা ওই রুলসটা ফলো করব। আচ্ছা, এটা প্লাস লগ 10 4 এই যে এখানে যেখানে গুণ অবস্থা আছে 4কে বাদ দাও, এর বেস পাওয়ারকে যদি ছেড়ে দিই তাহলে এর বেসের সাথে পাওয়ার চলে আসবে, 10 এর পাওয়ার কত হয়ে যাবে 7। এখানেও সেম রুলস দেখো, আচ্ছা এখানে কোনো রুলস ফলো হচ্ছে না। ওকে, এটা লগ
10 to the power 3 minus log 10 to the power 7। দেখো অঙ্কটা এখানে একটা 1 ছিল, আমি 1টাকে ছেড়ে দিয়েছি। এখানে একটু কারেক্ট করে দিই, লগ, আমি অন্য একটা পেন নিই, log 10 to the power 6 log 10 to the power 6 ইন্টু log 6 ইন্টু 3, এটুকু ঠিক আছে। এবার 1-এর সাথে গুণ করলে এখানে একটা আমার লাইন মিসিং আছে, ওকে, এটা তোমরা লিখে দিও। তাহলে প্লাসে মাইনাসে এটা কী হবে, এখানে একটা লাইন হবে ঠিক এই জায়গায়, মাইনাস 1-এর সাথে গুণ করলে এটাই হবে log 10 to the power 6, বাকিটা ঠিক আছে। সেমভাবে এটা যখন এটা কেটে log 10 to the power 3 হয়েছে, log 10 to the power 3 এর পরে এখানে একটা লাইন আসবে মাইনাস হয়ে log 10 to the power 6, ওকে। আবার log 10 to the power 3, তার মানে এখানে লাইনটা হবে সেটা হচ্ছে মাইনাস log 10 to the power 6, ঠিক এই জায়গায় ওই লাইনটাই আসবে মাইনাস log 10 to the power 6। তার মানে এখানে আমরা log 10 to the power আগে 6 লিখে দিই, তারপরে মাইনাস log 10 to the power 7, ওকে। এবার এটাকে আমরা কি করব, দেখো প্রত্যেকটাতে পাওয়ার আমরা 10 করে পাচ্ছি। দেখো প্রত্যেকটার পাওয়ার কোথায় প্লাস প্লাস আছে দেখি, এই 3টা আমার প্লাসে আছে, 4টা প্লাসে আছে, 1 2 3 4, আর এই 3টা আমার মাইনাসে আছে। তাহলে আমরা কি করতে পারি, এইখান থেকে এটা আমরা গুণ অবস্থায় লিখতে পারি যে log 10 15 ইন্টু কত 30 ইন্টু 4 ইন্টু 7 করতে পারি। আমার ফর্মুলা আছে log mn এর ফর্মুলা, ওকে। এই ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাটা log m1 m2 m3 ডট m যদি এভাবে থাকে প্লাস অবস্থা থাকে তাহলে সেটাকে আমি গুণ অবস্থা লিখতে পারি, যেহেতু বেসটা যদি 1 থাকে তাহলে log m1 log m2 log m3 এগুলো চলতে থাকে। সেম বেস একই আছে, গুণ অবস্থা তাহলে log 15 30 4 7। এবার মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে তো মাইনাসটাকে এখানে মাইনাসটা আমি যদি কমন নিই তাহলে কি পাবো, দেখো log 10 to the power 3, এটা হয়ে যাবে প্লাস log 10 to the power 6, এটা যাবে প্লাস log 10 to the power 7। দেখো এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নেওয়ার পর এটা কি হয়ে যাবে প্লাস, এটাও হয়ে যাবে প্লাস। এবার দেখো সমান সমান log, এটা আমরা যেরকম আছে সেরকমই রাখবো, 15 30 4 7 মাইনাস log বেস 10। দেখো এগুলো পাওয়ারগুলোকে আমরা গুণ অবস্থায় লিখবো, আবার 3 ইন্টু 6 ইন্টু 7 লিখতে পারি যেহেতু প্লাস অবস্থায় আছে। এবার দেখো আমরা কি করব, যেহেতু log m মাইনাস log n, তার মানে আমরা লিখতে পারি log 10 15 ইন্টু 30 ইন্টু 4 ইন্টু 7, নিচে চলে আসবে 3 ইন্টু 6 ইন্টু 7, এটা ফর্মুলা log m মাইনাস log n, ওকে। তাই log কি m বাই n, 5 6 30, 3 দিয়ে 3 5 15, আর তো কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না। এবার আমরা কি করব, log 10 আমার বেঁচে থাকলো 5 ইন্টু 5 ইন্টু 4, 5 5 25 4 25 100, log 10 100কে আমি কি লিখতে পারি, 10 এর স্কোয়ার করতে পারি, দেখো 2টা সামনে চলে আসলো, log 10 আবার 10, তাই দেখো log 10 10কে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 1 মানে আমার কাছে 2, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ওকে। ফর্মুলা কি এখানে log a মানে হচ্ছে 1, log 10 10 থাকলে সেটা সেই জায়গায় আমরা কি বসাতে পারি 1, ওকে। এখানে একটা লাইন গ্যাপ হয়েছে, 1 এর সাথে গুণ করে
একটা এখানে লগ 10⁶ থাকবে। ওকে, এখানে তোমরা একটু এই লাইনটা করে নিও, বাকি সব ঠিক আছে। তিন নম্বরটা কি বলেছে দেখো, log 2 log 2 log 4, 4 পাওয়ার 256 প্লাস 2 log √2 এখানে বেস, আর এটা হচ্ছে পাওয়ার, এটা সমান আমাকে 5 প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে অঙ্কটা তুলেছি, তুলে নেওয়ার পর আমরা কি করেছি, লেফট হ্যান্ড সাইড নিয়েছি। এবার দেখো এখানে এটাকে আমরা কন্টিনিউ করবো। এবার log 2 আছে, log 2 থাকবে আমার, এখানেও log 2 আছে, থাক log 4। এই 256কে আমরা 4 দিয়ে ভাঙবো, যেহেতু বেস 4 তাহলে 4 দিয়ে ভাঙার চেষ্টা করবো। চলো তাহলে 256কে আমরা 4 দিয়ে ভাঙবো। 4 4 16, 4 5 20, 4 6 24, 4 5 20 নিই, 4 5 20 যদি নিই তাহলে কত থাকছে, 56। ওকে, আবার 4 কে 4, 4 4 16। দেখো প্রথমে 4 5 20 করলাম, 5 বেঁচে থাকলো, আবার 4 কে 4 16, 4 4 16। এভাবে আবার 4 দিয়ে যদি করি আমরা, 4 দিয়ে 4 8 32, 4 9 36, 4 কে 4 নিই 11, আবার 4 কে 4, 4 5 6 7 8 9 10 11। 256কে আমরা 4 দিয়ে করবো, 4 6 24 করবো, তাই তো 1 বেঁচে থাকবে, 4 4 16। ওকে, এখানে একটু ভুল হয়ে গেছিলো, 4 কে 4, 4 6 24, 4 দিয়ে 4 4 16, তাহলে কটা 4 পাচ্ছে, 4টা 4। তাহলে আমরা 4 এর পাওয়ার কত করব, 4। এটা মানে কিন্তু 4 এর পাওয়ার 4 মনে রাখবে, 4 এর পাওয়ার 4 মানে এটা 256। তাহলে আমরা 256কে আমরা 256 জায়গায় কত লিখতে পারি, 4 এর পাওয়ার 4। তাহলে দেখো 256 জায়গায় 4 এর পাওয়ার 4, এই 4 আগের থেকেই ছিল, প্লাস এখানে আমরা কি করব, এটাকে এই 2টাকে আমরা পাওয়ার হিসেবে নেব। তাহলে লগ বেস হচ্ছে √2, এটা 2 আছে, থাক, এই 2টা তার উপরে চলে আসবে, সমান সমান log 2 log 2। দেখো এই যে 4টা আছে, 4টা কোথায় আসবে, ঠিক এখানে, log 4 4 প্লাস এটাকে আমরা কি করতে পারি, log যেহেতু বেস 2, এই 2টাকে আমরা √2 করতে পারি, তার পাওয়ার 2 করতে পারি। দেখো এটা কি করে করলাম, √2কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, এই 2টা পাচ্ছি, √2কে ভেঙে দাও, আমরা 2ই পাবো। ওকে, √2কে ভাঙলে 2 পাচ্ছি। আচ্ছা, তাহলে এই 2টা আমার সামনেই থাকবে। ওকে, এই 2টাকে আমরা কিছু করবো না, এই 2টা আমার সামনেই থাকবে, 2টা সামনে আছে, এই 2টাকে আমরা কি লিখবো, √2 করবো। তার মানে এখানে 2টাকে আমরা নিয়ে যাব না, 2টা এখানেই থাকে আমার। √2 মানে কত, √2 এর স্কোয়ার মানে কত, এই বর্গমূল কেটে গিয়ে 2 পাচ্ছে। দেখো এখান থেকে এটা আমি আবার ব্যাক পাচ্ছি 2টা। ওকে, আর এখানে 2টা যে উঠিয়েছিলাম সেই 2টাকে আমি আবার এর সাথেই রাখলাম। এবার দেখো এই 2টা সামনে চলে আসবে, তাহলে log 2, এটা হচ্ছে log 2 4 ইন্টু log 4 4 কত পাবো, 1, প্লাস এই 2টা সামনে চলে আসবে, তার মানে 4 হয়ে যাবে, log √2 বেস আর পাওয়ার একই থাকলে পরবর্তী এটা 1 হয়ে যাবে। তাহলে log 2 4কে আমরা কি লিখতে পারি, 2 এর পাওয়ার 2, আর এটা গুণ করলে 1ই হয়ে যাবে। এটা 4 ইন্টু 1, কেন কি বেস আর পাওয়ার একই থাকলে 1 আমরা জানি। তাহলে দেখো এই 2টা আবার এখানে চলে আসবে, log 2 তারপরে হয়ে যাবে log 2 প্লাস 4 কে 4। এখানে দেখো log 2 মানে 1, এই log 2 মানে 1, 4 এককে 1, 4 আর একে 5,
রাইট হ্যান্ড সাইড বি প্রুভড। এখানে যেগুলো ফর্মুলা ইউজ করেছি আমরা কি, সেটা হচ্ছে লগ এ এম সি, এই সিটা কোথায় আসবে, সামনে, লগ এ এম। ওকে, এই ফর্মুলাটা লাগিয়েছি আমরা, সিটা সামনে চলে এসেছে। চলো নেক্সট। 4 নাম্বারটা দেখো কি বলেছে, লগ এক্স টু এক্স ইন্টু লগ ওয়াই টু ওয়াই ইন্টু লগ জেড টু ইন্টু জেড 1/8 প্রমাণ করতে হচ্ছে। তাহলে সর্বপ্রথম এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। তাহলে আমরা লিখব লগ এক্স টু, একটা এক্স আছে এখানে, ইন্টু লগ ওয়াই টু, তার সাথে ওয়াই ইন্টু লগ জেড জেড সমান সমান লগ এক্স টু। এই এক্সকে আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা বেসটা সমান করব, দেখো এই এক্সকে আমরা লিখব এক্স টু লিখে এটাকে 1/2 করব। দেখো এটা থেকে এটা ব্যাক করতে পারছি কিনা, এক্স টু আছে থাক, এই এক্সের জায়গায় আমরা 2 জোর করে নিয়েছি, আবার একটা 1/2 তার সাথে দিয়ে দিয়েছি। দেখো 1/2 2 কেটে দিয়ে আমি আবার এক্স ব্যাক পাচ্ছি। সেমভাবে লগ ওয়াই টু, এইটুক জায়গায় আমি নো চেঞ্জ, শুধু এই ওয়াইয়ের জায়গায় আমি 2 লিখব, কিন্তু যেহেতু 2 নিয়েছি তাহলে কি ওটা 1/2 দিয়ে দিই। সেমভাবে লগ জেড টু, তার মানে আমি জেড তো বসাবো 2, তার জায়গায় 1/2 সমান সমান। দেখো এটা যদি এটা বেস, এটা কিন্তু টোটালটা আমার বেস, পাওয়ার তারপরে পাওয়ার, তাহলে 1/2টা এখানে কি আসবে, এই এস স্কোয়ার, এটা কিন্তু বেস। ওকে, এটা বেস, ওয়াই স্কোয়ার বেস, জেড স্কোয়ার বেস, অঙ্কটা ধরতে হবে। এটার পাওয়ার এক্স, তাহলে এর পাওয়ার এক্স স্কোয়ার করলাম, সেটাকে 1/2 দিলাম, 2 কেটে গিয়ে আবার এক্স পাচ্ছি ব্যাক আমি, এটাকে 2 কেটে গিয়ে ওয়াই ব্যাক পাচ্ছি, এখানে 2 কেটে দিয়ে আমি জেড ব্যাক পাচ্ছি। তার মানে 1/2টা আমার সামনে চলে আসলো, সঙ্গে কি পড়ে আছে লগ এক্স স্কোয়ার, আবার এক্স স্কোয়ার, এটা বেস এটা পাওয়ার, দুটো কেটে 1 আসবে, লগ এটারও 1/2 সামনে চলে আসবে, ওয়াই স্কোয়ার আবার ওয়াই স্কোয়ার, এবার 1/2টা সামনে, লগ জেড স্কোয়ার আবার জেড স্কোয়ার। এবার কি লিখতে পারি, 1/2 এটাকে 1 করতে পারি, এটাকে 1/2 লিখে 1 করতে পারি, 1/2 এটাকে কিন্তু 1। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, যেহেতু গুণ অবস্থায় আছে 1/8, তাহলে এটা হয়ে গেল প্রুফড। ওকে, কী করে করলাম, দেখো এখানে একটা ফর্মুলা লিখেছে, সেটা হচ্ছে লগ এ ইকুয়াল টু 1। দেখো বেস আর পাওয়ার একই থাকলে সেই জায়গায় আমি 1 বসাতে পারি, বেস পাওয়ার একই, এটা বেস এটা পাওয়ার, জেড স্কোয়ার এখানে পাওয়ার, ওকে, বেস পাওয়ার সেই জায়গায় 1, তাহলে কত হলো 1/8। চলো নেক্সট। পরেরটা দেখো 5 নাম্বার কি বলেছে, লগ বি কিউব, এটাকে বি কিউব ধরতে হবে, এটা বেস, পাওয়ার হচ্ছে এ, লগ সি কিউব বি, লগ এ কিউব সি ইকুয়াল টু 1/27। তাহলে এটাকে আমরা কি করব, প্রথমে লেফট হ্যান্ড সাইড নেব, এটাকে লিখব লগ বি কিউব এ ইন্টু লগ সি কিউব বি ইন্টু লগ এ কিউব সি। এটা নেওয়ার পর দেখো সমান সমান, এটাকে আমরা কি করতে পারি, এটা যদি ফর্মুলা দেখি এর সাথে ম্যাচ হচ্ছে না, ওকে, তাহলে দেখো আমরা এই ফর্মুলাটা লাগাতে পারি। এখানে একটা ফর্মুলা আছে আমাদের, লগ বিএম, বিএম মানে কি, লগ এখানে বেসটা এ ধরতে হবে আমাকে, লগ সেটা হচ্ছে একটা এম
আর একটা কি লগ বি, যদি বেস এ মনে মনে ধরিত। তাহলে এখানেও আমরা এটা আমরা লিখব না, আমরা লগ এ লিখতে পারি উপরে, লগ এ, আর এটাকে লিখব লগ বি কিউব। সেমভাবে এটাকে লিখতে পারি লগ বি, ওকে, আর এটাকে লিখতে পারি লগ সি কিউব ইন্টু, এটাকে লিখবো আমরা লগ সি, আর নিচে লিখবো লগ এ কিউব। ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি, ফর্মুলা হচ্ছে লগ বি এম থাকলে কি লেখা যায়, এটাকে লেখা যায় লগ এম বাই লগ বি। এবার নিধানটা আমি এ নিতে পারি, আর এখানে যেহেতু নিই তাহলে আমি এখানে দেবো না, নিধান নিই। এটাকে কি করতে পারি দেখো, এখানে আমরা এই থ্রিটাকে সামনে নিয়ে চলে আসবো, এই থ্রিটাকে সামনে নিয়ে চলে আসবো, এই থ্রিটাকে সামনে নিয়ে চলে আসবো, উপরে যেমনটা আছে তেমনটাই থাকবে। উপরে আছে আমার লগ এ, এখানে থ্রি সামনে চলে আসলো, লগ বি, এটা হচ্ছে লগ বি, এই থ্রিটা সামনে চলে আসবে, থ্রি লগ সি, এটা হচ্ছে লগ সি, এই থ্রি সামনে চলে আসবে, লগ এ। দেখো এই লগ এ, এই লগ এ কেটে দাও, লগ বি কেটে দাও, লগ সি কেটে দাও, তাহলে লগ তো থাকছে না এখানে কিছু না, মানে 1/3 থাকছে, এটাও 1/3 থাকছে, এটাও 1/3 থাকছে। তার মানে কত, 3 × 3 = 27, এটাই চেয়েছে। ওকে, এর পরেরটা দেখো, 6 নম্বর কি বলেছে, 1/log xy, পাওয়ারটা আছে xyz প্লাস 1/বেস আছে yz, এর পাওয়ার আছে xyz প্লাস 1/log zx, এটা আছে xyz ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে। তো এটাকে আমরা বাম পক্ষ ধরবো প্রথমে, লেফট হ্যান্ড সাইড 1/log xy xyz log yz xyz log z zx xyz। এবার কি করতে পারি দেখো, এই নিয়মটা, যে নিয়মটা আমরা যে ফর্মুলাটা ইউজ করলাম সেটাই, যে লগ bm কে আমরা লিখতে পারি লগ m বাই লগ বি। তাহলে সেম ফর্মুলা আমরা এখানে নেব, উপরে 1 আছে সেটা 1ই রাখবো, এটাকে আমরা কি লিখতে পারি লগ x y z বাই লগ xy। সেম এইখানটায় লগ xyz লগ xyz, নিচে হচ্ছে লগ yz 1 বাই লগ xyz xyz, নিচে হচ্ছে লগ zx। পরবর্তীতে এটা যেহেতু ভগ্নাংশ, এটা মেন লাইন আমার, তাহলে এটা কোথায় চলে যাবে, উপরে। তাহলে আমার লগ এক্স ওয়াই উপরে, আর নিচে লগ এক্স ওয়াই জেড, এখানে চলে যাবে লগ ওয়াই জেড, নিচে চলে আসবে লগ এক্স ওয়াই জেড, এই লগ জেড এক্স উপরে, লগ জেড এক্স উপরে, নিচে হচ্ছে লগ এক্স ওয়াই জেড। দেখো লগ এক্স ওয়াই জেড লগ এক্স ওয়াই জেড লগ এক্স ওয়াই জেড, এটা লসাগু করলে কি দাঁড়াচ্ছে, লগ এক্স ওয়াই জেড, এটা এটা ভাগ করলে কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে লগ এক্স ওয়াই, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে লগ আমার থাকছে ওয়াই জেড। এভাবে এটার সাথে এটা কাটলে বা ভাগ করলে এক থাকছে, তাহলে লগ জেড এক্স সমান সমান লগ এক্স ওয়াই জেড।
এটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, লগ এক্স ওয়াই, তারপরে হচ্ছে ওয়াই সেট সেট এক্স। এটা ফর্মুলা আছে লগ এম এর ফর্মুলা। ওকে, ফর্মুলাটা হচ্ছে আমাদের এটা। যদি যোগ অবস্থা থাকে m1 m2, যদি বেসটা একই থাকে তাহলে আমরা কি লিখতে পারি, লগ m1 m2 m3 ডট ডট আপ টু mn। তাহলে যেহেতু এখানে বেস দেওয়া নেই, তো বেস আমরা ধরে নাও a বা 10 ধরতে পারো, তাহলে এই সবগুলো পাওয়ার কি হয়ে যাবে, একসাথে গুণ অবস্থায় লিখতে পারি। এখানে দেখো এক্স কটা করে পাচ্ছি, দুটো, ওয়াই দুটো, জেড দুটো, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার পাচ্ছি। প্রত্যেক ক্ষেত্রে এক্স দুটো, ওয়াই দুটো, জেড দুটো। এটাকে কি লেখা যায়, এক্স ওয়াই জেড লিখে পাওয়ারটাকে বাইরে 2 করতে পারি আমরা। আবার ভেঙে দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার পাবো, আর নিচে লগ এক্স ওয়াই জেড। এখানে কি হবে, এই 2টা সামনে চলে আসবে, লগ এক্স ওয়াই জেড, নিচে হচ্ছে লগ এক্স ওয়াই জেড। ওকে, এটা একটু ব্র্যাকেট নিই, এটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে আমার 2। এটাই প্রমাণ করতে বলেছে 2, তাহলে আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফড। ওকে, এরপরটা দেখো 7 নাম্বার কি বলেছে, বলেছে লগ এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সি লগ সি স্কোয়ার বাই এ বি সমান সমান 0। তাহলে এটাকে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখব, লগ এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি। ওকে, যখন লেফট হ্যান্ড সাইড লিখবো তখন ইকুয়াল টু 0 বসাতে পারবো না। এটা যদি আমরা মাইনাসের ফর্মুলা ইউজ করি, লগ এম মাইনাস এন, মানে এই ফর্মুলাটা লগ এম মাইনাস লগ এন, তাহলে আমরা লিখতে পারি লগ, এটা দেওয়া আছে আমি এটা নেব, পাই দেওয়া থাকলে আবার মাইনাস করব। তাহলে লগ এ স্কোয়ার মাইনাস লগ বিসি প্লাস একই রকমভাবে লগ বি স্কোয়ার মাইনাস লগ সি লগ সি স্কোয়ার মাইনাস লগ এ। এখান থেকে আমরা 2টাকে সামনে লিখতে পারি লগ এ। দেখো এখানে আবার গুণ অবস্থায় এম এন, মানে এই ফর্মুলাটা লগ এম ইন্টু এন মানে কি, লগ এম প্লাস লগ এন। ব্র্যাকেট নিয়ে নিই, লগ বি প্লাস লগ সি, এখানে 2টা সামনে চলে আসবে, লগ বি, এখানে সেম মাইনাস যেহেতু আছে ব্র্যাকেট নেব, লগ সি প্লাস লগ এ সি প্লাস এ ব্র্যাকেট ক্লোজ, 2 সামনে চলে আসবে, লগ হয়ে যাবে সি, এখানেও সেম মাইনাস আছে যেহেতু, তাহলে লগ এ প্লাস লগ বি পাবো। এবার ব্র্যাকেটটা আমরা তুলে দেব, 2 লগ এ মাইনাস লগ বি প্লাস মাইনাসে মাইনাস লগ সি প্লাস 2 লগ বি মাইনাস লগ সি প্লাস মাইনাসে মাইনাস লগ এ, এভাবে প্লাস 2 লগ সি মাইনাস লগ এ প্লাস মাইনাসে মাইনাস লগ বি ইকুয়াল টু, এই লগ এ খুঁজে বের করো, 2 লগ এ এখানে একটা আছে, এটা লিখে দিয়েছি, লগ এ এখানে একটা আছে, এখানে একটা আছে, মাইনাস দুটি, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, আর সাইনটা থাকবে মাইনাস, তাহলে লগে যোগ করলে 2 লগে। এভাবে লগ বি খুঁজে বের করো, লগ বি, 2 লগ বিটা আগে পজিটিভ লিখে 2 লগ বি এটা লিখেছি, মাইনাস লগ বি আর একটা মাইনাস লগ বি আছে, দুটো যোগ করলে কী হবে, -2 লগ বি।
এভাবে 2 log c আগে লিখে নিই, 2 log c, এরপরে দুটো log c আছে, এখানে একটা এখানে একটা, মাইনাস মাইনাস যোগ করলে প্লাস 2 log c। দেখো প্রত্যেকটাই কেটে যাচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে, কেটে গিয়ে 0। ওকে, আজকে লাস্ট অঙ্ক দেখো কি বলেছে, এক্স, এক্স এর উপরে পাওয়ার হিসেবে আছে log y মাইনাস log z ইন্টু ওয়াই, ওয়াই এর পাওয়ার হিসেবে আছে log z মাইনাস log x, z এর পাওয়ার হিসেবে আছে log x মাইনাস log y ইকুয়াল টু 1। এই 1 আমাকে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখব, তাহলে এক্স, এক্স এর পাওয়ার হিসেবে আছে log y মাইনাস log z, ঠিক এক্স এর সোজা আসলে আমি y কে লিখব সোজাসুজি, আবার এটা পাওয়ার দেব z মাইনাস log x, এই y সোজা করে আমরা z কে নেব, এটাকে লিখব log x মাইনাস log y। এবার কি করব দেখো, সমান সমান নেব। আচ্ছা, এটাকে আমরা কোনো কিছু ধরে নিই, যেহেতু এটাকে আমাকে, এটা পাওয়ার হিসেবে আছে, তাহলে আমরা ধরি এটাকে আমরা a ধরতে পারি, ধরি a ইকুয়াল টু, তাই টোটালটাকে আমরা a ধরেছি, x log y মাইনাস log z y log z মাইনাস log x, ঠিক এর সমান করে আমাকে z নিতে হবে log x মাইনাস log y। এবার আমরা কি করব, উভয় পাশে log নেব, তাহলে এটাকে লেখা যায় log a, এখানে লিখব log, উভয় পাশে যেহেতু log নিয়েছি আমরা, তাহলে এটাকে লিখব log, এটাকে log নেওয়ার পর ব্র্যাকেট নেব, তারপরে আমরা লিখব x log y মাইনাস log z, x বরাবর এসে আমরা y বসাবো, log z মাইনাস log x, y বরাবর এসে আমরা z কে নেব, ঠিক এর উপরে আমরা লিখব log x মাইনাস log y, ব্র্যাকেট ক্লোজ। এটা log a আছে, এটাকে ইমপ্লাইজ দিয়ে সঙ্গে নিয়ে নিই log a সমান সমান, এটা দেখো যেহেতু গুণ অবস্থায় আছে প্রত্যেকটা, তাহলে আমরা কি লিখতে পারি log x এটা, log y এটা, log z, তাহলে আমরা লিখব log x এর পাওয়ার হচ্ছে log y মাইনাস log z, সেম গুণ অবস্থা থাকলে আমাকে এই বরাবর প্লাস নিতে হবে, log কে নেব y, log y এর উপরে হচ্ছে log z মাইনাস log x, আবার এই বরাবর প্লাস, এইভাবে log কে লিখতে পারি z log x মাইনাস log y, log a ইকুয়াল টু, এটা যেহেতু পাওয়ার অবস্থায় আছে এটা সামনে চলে আসবে log y মাইনাস log z, ওকে, এটা সামনে চলে আসলো, তাহলে থাকলো আমার log x, সেমভাবে এই যে পাওয়ারটা আছে এটা সামনে চলে আসবে, ব্র্যাকেট নেব যেহেতু আমরা log z মাইনাস log x, আর পরে থাকছে কি আমার log y, একই রকমভাবে এই পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসো ফর্মুলা অনুযায়ী log x মাইনাস log y, এখানে থাকছে আমার log z। ওকে, এরপরে কি করব, এরপরে আমরা যদি গুণ করি log a
লগ এক্স আর কী হবে লগ ওয়াই, তাহলে লগ এক্সটা আগে লিখে নিই, লগ এক্স ইন্টু লগ ওয়াই, আবার লগ এক্স মাইনাস জেড লিখব, লগ এক্স ইন্টু লগ জেড প্লাস এটা লগ ওয়াই জেড, লগ জেড এর সাথে এর, আবার লগ এক্স ইন্টু ওয়াই, লগ ওয়াই। ওকে, সেমভাবে লগ এক্স লগ জেড প্লাস লগ এক্স ইন্টু লগ জেড এখানে নিয়ে নিচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস লগ এক্স লগ জেড, লগ এক্স লগ জেড। এবার লগ এক্স ওয়াই খুঁজে বের করে কোথায় আছে, লগ এক্স ওয়াই, লগ এক্স ওয়াই এই হচ্ছে লগ, না এটা এক্স জেড, এক্স ওয়াই খুঁজতে হবে আমাকে, এক্স ওয়াই এই তো, এটা প্লাস এটা কি মাইনাস, কেটে দাও, লগ এক্স জেড খুঁজে বের করে, এক্স জেড মাইনাস আছে প্লাস লগ ওয়াই জেড প্লাস, তার মানে এখানে কী হয়ে যাবে, একটা মাইনাস লাগবে। ওকে, একবার চেক করে নিই। ওকে, এটা হচ্ছে মাইনাস মিডলে, এখানে লগ ওয়াই জেড মাইনাস, ঠিক আছে, লগ এক্স জেড মাইনাস লগ, ওকে এখানে কোথাও মিস্টেক, লগ এক্স ওয়াই মাইনাস লগ এক্স ওয়াই, এটা দুটোই প্লাস তো হবে না, একটা নেগেটিভ সাইন হবে, সেটা কোথায় হবে, ওকে লগ এক্স ওয়াই, ঠিক আছে, এটা লগ এক্স জেড, তারপরে হচ্ছে লগ জেড ওয়াই ওয়াই জেড, এখানে ওয়াই জেড হবে। ওকে, দেখো ওয়াইয়ের সাথে গুণ করলে ওয়াই জেড, তাহলে ওয়াই জেড আর এই ওয়াই জেড কাটা যাচ্ছে, তাহলে এখানে এক্স জেড, তাহলে এক্স জেড কোথায় আছে, এক্স জেড এর সাথে এ কেটে যাচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে, লগ এ, এটা টোটালটা আমার জিরো আসছে, তাহলে আমরা ফর্মুলা একটা জানি কি, যে এ এক্স ওকে ইকুয়াল টু এম থাকলে এটাকে লগে যখন নিয়ে আসবো, লগ এ এম সমান সমান এক্স, আবার যখন লগ সরাবো তখন এর বেসের সাথে এর পাওয়ার হবে, তাহলে এখানে যেহেতু বেস নেই, এখানে বেস নেই, তো বেসটা আমরা যদি কোনো কিছু ধরে নিই, এই বেসটাকে আমরা ধরে নিই, ধরে নাও পি, তাহলে পির পাওয়ার কত হবে, 0 ইকুয়াল টু এ, কোনো কিছু পাওয়ার 0 মানে সেটা কি 1, তাহলে এর যে ভ্যালুটা হচ্ছে 1, এখানে দেখো বেস নেই, তাহলে বেসটাকে আমরা কোনো কিছু ধরে নিতে হবে, ধরে নাও বেস বা নিধান সমান সমান পি ধরি, ওকে নিধানটা যদি আমি পি ধরি, এখানে পরবর্তীতে লগ পি এ ইকুয়াল টু কি 0, তাহলে পির উপরে 0 ইকুয়াল টু এ, তাহলে পির পাওয়ার 0 মানে কি 1, তাহলে দেখো এর যে ভ্যালুটা সেটা কি পেলাম 1, আর এ বলতে কি এখানে এ বলতে এই টোটালটা, তাহলে আমরা এর জায়গায় ভ্যালুটা বসাই, এর ভ্যালুটা আমার কি, এর ভ্যালুটা হচ্ছে পুরো অঙ্কটা এক্স লগ ওয়াই মাইনাস লগ জেড, আবার ইন্টু ওয়াই লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড লগ এক্স মাইনাস লগ ওয়াই, এটা টোটালটা এ, এটা ইকুয়াল টু 1, তো এটা আমরা প্রুফ বলতে পারি। ওকে, আমাকে এ ইকুয়াল টু 1 নিয়ে আসতে হবে, সেটা যদি তোমরা পি ধরে নাও একই, তাহলে লগ এ 0 মানে লগ এ 0, বা এটাকে আরেকভাবে লিখে যায়, দেখো এটা যদি বুঝতে অসুবিধা হচ্ছে, এইটুকু তো বুঝতে পেরেছো লগ এ 0, তাহলে এটাকে লিখো লগ এ 0, এই 0 জায়গায় আমরা কী বসাতে পারি, দেখো লগ এ, লগ 0 কখন হয়, লগ 1 এর ভ্যালু 0, তাই তো আমরা জানি লগ 1 মানে কি 0, এবার লগ লগ ইমাজিন করে কেটে দাও, তাহলে এ ইকুয়াল টু কি 1, এটাও লিখতে পারো, যদি এটা বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে এটাকে ছেড়ে দাও, এই গল্পটাকে ছেড়ে দাও। ওকে, তোমার ডাইরেক্ট থেকে এটা লিখো, লগ এ যেহেতু 0, তাহলে লগ 0 কার ভ্যালু, লগ 1 এর ভ্যালু 0, লগ 1 এর জায়গায় 0 লিখতে পারি, এবার লগকে ইমাজিন করে যদি কাটি তাহলে এ ইকুয়াল টু কত পাবো 1,
তাহলে এ ইকুয়াল টু 1 পাচ্ছি, এর ভ্যালুই তো এটা ইকুয়াল টু 1 প্রুফড। ওকে, এটাও বলতে পারো। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট ভিডিও আমরা পার্ট 7 নিয়ে আসবো।